115তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং ওই একই চ্যানেলে রবিবার রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও থাকব 4 জুন 1883 প্রসঙ্গে, যেদিন ছিল ফলহারিণী কালী পুজো, এবং আমরা পেয়েছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যে সকাল থেকে শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে ধর্মীয় প্রসঙ্গ করছিলেন এবং নিজের জীবনের পূর্ব ঘটনা বলছিলেন, যার মধ্যে একটা আকর্ষক জায়গা ছিল এবং সেই সঙ্গে অসাধারণ শিক্ষণীয় প্রসঙ্গ ছিল। ওই 4 জুনের একেবারে শেষের দিকে আজকে আমরা যাব। গতকালের অনুষ্ঠানে আমরা উল্লেখ মাত্র করেছিলাম যে এই শেষের দিকে একটা বিশেষ কিছু ঘটছে, সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর 2-1 ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। এই পটভূমিকা, এই ফ্রেম আমরা আগের দিন উল্লেখ মাত্র করেছিলাম। এইরকম অবস্থায় ওই সন্ধ্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ছোট তক্তপোষ্টিতে বা ছোট খাটটিতে বসে জগন্মাতার চিন্তা করছেন। মাস্টারমশাই মেঝেতে বসে আছেন, শ্রীযুক্ত রাখালচন্দ্র উপস্থিত রয়েছেন। তারপর কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। তাই সন্ধ্যের দিকে ভগবতী দাসী এসেছেন। এখন বয়স হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে জীবনের মধ্যে অন্য রকমের অসঙ্গতি ছিল, সেটা মাস্টারমশাই উল্লেখ করলেন আর বললেন যে ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন। তার মানে এই ভগবতী দাসীর যে অতীত, সেটাকে আর মনে রাখছেন না, তিনি পাস্টটাকে মনে রাখছেন না, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। তো এই মানে ভগবতীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে মনে আশ্রয় দিচ্ছেন এবং সে এসেছে, সেজন্য তার সঙ্গে কথা বলছেন। এইবার ঘটনার মধ্যে একটা ইউ টার্ন আছে, সেটাতে আমরা যাব। শ্রীরামকৃষ্ণ: এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি, সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া: তার কি করে বলবো। শ্রীরামকৃষ্ণ: কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া: তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ: বলিস কি রে? ভগবতী: হাঁ, নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া: বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিয়া দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন। তাহলে একটা অদ্ভুত ঘটনা, বিপরীত চিত্র যেন এসে উপস্থিত হলো। এবং মাস্টারমশাই লিখছেন যে বিছে কামড়ালে যেরকম হয়, বৃশ্চিক দংশন করিলে যেরূপ লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া তিনি কি করেছেন, গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে পড়েছেন। এবং ঘরের কোণের যে গঙ্গা জলের জ্বালা, সেইখান থেকে গিয়ে তিনি গঙ্গা জল নিয়ে ওই পা ধুতে আরম্ভ করেছেন। এইটি ভগবতী দাসীর সামনে হচ্ছে। তো মাস্টারমশাই লিখছেন, 2-1 ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী
জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। বলে ভগবতী দাসীকে তিনি গান শোনাবেন। তো ওই যে যারা দেখছেন তারা অবাক হয়ে গেছেন যে এত তাড়াতাড়ি পট পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠাকুরের শ্রীঅঙ্গ জ্বালা করছে এবং তিনি গঙ্গা জল নিয়ে পা ধুচ্ছেন। আর যিনি করেছেন প্রণাম, সেই দাসী, তাঁর কি অবস্থা, জীবনমৃত হয়ে গেছেন, একেবারে সংকুচিত হয়ে বসে আছেন। তো সেই সময় ঠাকুর দয়া সিন্ধু পতিত পাবন, এই কথা মাস্টারমশাই লিখলেন, দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি দাসীকে সম্বোধন করে করুণামাখা গলায় কি বলছেন, যে তোরা অমনি প্রণাম করবি, অর্থাৎ পা ছুঁয়ে নয়। ওই যে ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তার ফলে শ্রীরামকৃষ্ণের একটা ভীষণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ভেতরে যেন একেবারে জ্বলে যাচ্ছে। সেটা আমরা কি করে বুঝছি? ওই বাইরের কাজ দেখে বুঝছি, যে গঙ্গা জলের জ্বালা থেকে জল নিয়ে পা ধুচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু, তার শরীর এমন পদার্থে তৈরি, শ্রীরামকৃষ্ণ বলতেন যে প্রেমের শরীর হয় যে কিনা ঈশ্বরের পথে থাকে। সেই দিক দিয়ে যদি দেখি, অথবা ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন এই দিক দিয়ে যদি দেখি, তাহলে উভয় ক্ষেত্রেই থাকছে যে শ্রীরামকৃষ্ণের যে শ্রী অঙ্গ, সেটি সাত্ত্বিকতায় ভরপুর, সাত্ত্বিকতায় নির্মিত। সেটা এমনই আমরা সেই শিক্ষা লাভ করছি, গ্রন্থে তো আছে লেখা, আর শ্রীরামকৃষ্ণের জীবন থেকে ওই শিক্ষা লাভ করছি যে সেটি এমনই যে অশুদ্ধ চিত্ত ব্যক্তি স্পর্শ করা মাত্র তার মধ্যে ওই রকম প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যেটি লক্ষণীয় সেটি কি? সেটি হলো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটি সম্পর্কে সচেতন নন। তাহলে তো তিনি আগেই নিবৃত্ত করতেন ভগবতী দাসীকে। তো ভগবতী দাসী কি হয়েছে, যে সাহস পেয়ে, ওই যে ঠাকুরের সঙ্গে কথা হয়েছে যে ওই ঘাট, ওইসব ভগবতী বলেছেন যে ঘাট বাঁধিয়ে দিয়েছেন, সেখানে নাম লেখা আছে, ঠাকুর সেটাতে সানন্দে শুনেছেন, সেটি তার প্রতিক্রিয়া দিয়েছেন, তখন সাহস পেয়ে স্পর্শ করেছে। তার মানে শ্রীরামকৃষ্ণ ওইটি সম্পর্কে সচেতন নন যে কি হতে পারে, কিন্তু তার দেহ এমনভাবে টিউন্ড, এমনভাবে ওই অবস্থায় একেবারে জারিত যে ভেতরে বিষম প্রতিক্রিয়া হচ্ছে। এই যে প্রতিক্রিয়া হচ্ছে তাতে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে যাচ্ছেন, যে সে প্রণাম করলো আর তাতে দেহ নিতে পারলো না, সেটা সে দাঁড়িয়ে দেখছে। তো মাস্টারমশাই লিখলেন যে দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে, তা সে তো দেখছে, এটাতে ঠাকুর সংকুচিত হয়ে যাচ্ছেন। এ ভারী অপূর্ব যে শরীর নিতে পারছে না, কিন্তু মন এই দাসীর কষ্ট দেখতে পাচ্ছে না। তারপরে কি হলো, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। তার মানে পায়ে হাত দিস না। ওই যে পায়ে শ্রী পাদপদ্ম স্পর্শ করলে এইরকম প্রতিক্রিয়া হবে, ঠাকুরও বুঝতে পারেননি বা অসচেতন ছিলেন। তোরা অমনি প্রণাম করবি, এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। এক, মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে কালী পদ নীল কমলে, এইটি প্রথম গান গাইলেন। তারপর দুই, শ্যামাপদ আকাশেতে মন ঘড়িখান উড়তেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। তিন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। এই তিনটি গান শ্রীরামকৃষ্ণ গাইলেন। গান গাওয়া মানে দুটো ব্যাপার হচ্ছে। এক হচ্ছে যে গানের মধ্যে তো অপূর্ব ভাব, সেটি ভগবতী দাসী শ্রবণ করছেন। দুই, আমরা বলছিলাম দুটি, আসলে তিনটি ভাব। দুই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কণ্ঠও তো ভারী চমৎকার, যেন গানের উপরে ভাসতেন।
এইরকমই বলা হয়েছে তার গান সম্বন্ধে, তার শ্রীকণ্ঠ সম্বন্ধে। তা সেই অপূর্ব মধুময় কণ্ঠে গান গাইছেন, তাহলে ভগবতী দাসীর মনটা তাতে ঠান্ডা হবে। আর 3 হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে ওরকম বৃশ্চিক দংশনের মতো তার একটা অবস্থা হয়েছে এবং তিনি গিয়ে পায়ে জল দিয়েছেন, কিন্তু মানে গঙ্গা জল দিয়েছেন, কিন্তু সেই তিনি যে অসন্তুষ্ট হননি সেটি বোঝা যাচ্ছে যে তিনি গান করছেন আনন্দিত চিত্তে। তাহলে ভগবতী দাসীর যে শোক, যে সংকোচ, যে দ্বিধা, যে জড়তা, সেটিকে অপনোদনের জন্য তিনি কি করলেন, শ্রীরামকৃষ্ণ গান গাইলেন এবং পরপর 3টি গান পরিবেশন করলেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, এবং আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে। এই 3টি গান তিনি ভগবতী দাসীর মনের সন্তুষ্টির জন্যে, তার আক্ষেপ নিবারণের জন্য পরিবেশন করছেন। এই দৃশ্যের মধ্যে দিয়ে ওই 4 জুন 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। কিন্তু আমাদের কাছে এই অসামান্য বার্তা ওই দিনটি রেখে যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মানুষের জন্য কি প্রচণ্ড ভালোবাসা। এই যে ভালোবাসা, সেইটার পথে যেন অন্তরায় হচ্ছে দেহ, যে দেহ এত সাত্ত্বিকতায় ভরা যে দেহ নিতে পারছে না, এবং সেই দেহ তো সত্যি নিতে পারেনি। মানুষের কল্যাণে শ্রীরামকৃষ্ণ যেভাবে রিচ আউট করেছেন, তাতে সেই দেহ নিতে পারেনি এবং শেষ পর্যন্ত দেহের ওই রকম অসুখ হয়ে কাশীপুরে তার দেহাবসান, দেহের অবসান। কিন্তু ভেতরে যে সত্তা, সেই সত্তা তার আগেই কাজটি করে দিলেন। কিরকম? ওই যে 1886 1 জানুয়ারি ঘোষণা করলেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সেটি শুধু যে সেদিনই করেছেন তা নয়, আগেও করেছেন, পরেও করেছেন, কিন্তু ওটি যেন একটি প্রতীকী ঘটনা হয়ে রইল যে এই যে দেহ অন্তরায় হয়ে টয়ে থাকছে, এই দেহর প্রতিবন্ধকতা আর তিনি রাখবেন না। তিনি হি উইল শেড অফ দিস মর্টাল কয়েল, দিস বডি। তিনি দেহ ত্যাগ করবেন কিছুদিন বাদেই, কয়েক মাস বাদেই, কিন্তু তার যে সত্তা সেটি আরো সূক্ষ্মভাবে, আরো শক্তিশালী রূপে মানুষের জন্য কাজ করতে থাকবে। সেই সত্তা জাগ্রত থাকবে মানুষের ভক্তি, মুক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য উৎপাদনের জন্য। তো ওই যে দেহ যে প্রতিবন্ধক হয়ে যাচ্ছে, সাত্ত্বিকতার জায়গা থেকে যেটা নিতে পারছে না, তারই একটি অপূর্ব চিত্র হয়ে থাকছে এই 4 জুনের ঘটনা। শুধু তাই নয়, দেহকে অতিক্রম করে দেহাতীত শ্রীরামকৃষ্ণ মানুষকে অভয় আশ্রয় প্রদান করছেন। এক্ষেত্রে ভগবতী দাসীকে সেটি এই দৃশ্যের মধ্যে একেবারে জলজল করে দেখা যাচ্ছে, এবং সেটি ভবিষ্যৎ কালের জন্য উপস্থিত থাকছে যে এই ভগবতী দাসীর মতো যারা, তাঁরা শ্রীরামকৃষ্ণের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন না। এই পুরো দৃশ্যের মধ্যে থেকে যেন একটি আলোক স্তম্ভ, অতি উজ্জ্বল আলোক স্তম্ভের মতো ওই আশ্বাসবাণী মানবতার জন্য থেকে যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে। এইবারে আমরা এর পরের দিনের প্রসঙ্গে প্রবেশ করছি, যে দিনটির কথায় মাস্টারমশাই লিখছেন, আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5 জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন, ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়েকদিন আছেন। তার মানে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত কয়েকদিন হলো দক্ষিণেশ্বরে রয়েছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। তো তারিখটি বললেন 5 জুন, তার মানে আগের দিনের ঠিক পরের দিন। ওই মাস্টারমশাই রয়ে গেছেন। তাহলে ওই যে আগের দিনের কথা একটু আগে আমরা শুনলাম, তার পরের দিন 5 জুন, আজও অমাবস্যা, এই কথা বলছেন, এবং মানে অমাবস্যা চলছে আর কি, এবং বললেন যে ঠাকুর কালীবাড়িতেই রয়েছেন। এবং তারপরে
যে সুন্দর ঘটনা ঘটবে সেইটির বর্ণনার মধ্যে এবার আমরা যাব। মাস্টারমশাই লিখছেন যে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। আগে আমরা দেখেছি 4 জুন আগের দিনকে ঠাকুর ওরকম নিজের পূর্ব অবস্থা বলেছিলেন, এই দিনকে দেখছি যে আবারও তিনি ওটি বলছেন। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এঁড়েদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। তো বললেন যে এক একজনের বাড়িতে গিয়ে উপস্থিত হতেন কখনো অবেলায়, এবং বাড়ির লোক কিছু জিজ্ঞাসা করলে বলছেন আমি এখানে খাবো। এরকম কেন করছেন শ্রীরামকৃষ্ণ? তা মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের কথা, যে ঠাকুর বলছেন কি অবস্থায় গিয়েছে, তার মানে ওই যে প্রেমোন্মাদ অবস্থার কথা মাস্টারমশাই লিখেছেন। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। তো সেই প্রেমোন্মাদ অবস্থার মধ্যে এরকম যে হঠাৎ হঠাৎ কারোর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন যে আমি এখানে খাবো, এরকম সমস্ত বলছেন তিনি। তা এইসব ঘটনা ঘটছে। তারপরে বলছেন একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে? এগু পেছু করতে লাগলো। তারপর বললে হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা নিয়ে যাব। তো বলছেন যে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাবেন, এরকম মথুরবাবুকে তিনি বলেছেন। এরকম অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার হতো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন বা তিনি যা বলছেন তার মধ্যে দিয়ে এটি পরিস্ফুট হচ্ছে যে ওই যে ঈশ্বরীয় প্রেমে ওরকম বিহ্বল অবস্থা যখন, তখন এই লোক সংস্কার, যে লোকে কি ভাববে, আমরা যেটাকে ইংলিশে এটিকেট বলি, এই সবগুলো আর মানার মতো অবস্থাই ছিল না। তিনি যে ইচ্ছে করে এইগুলোকে লঙ্ঘন করতেন তা নয়, কিন্তু এগুলো মানার মতো অবস্থাই ছিল না। যে যাবো অমুকের বাড়ি যাবো, গিয়ে একটু খাবো, আচ্ছা অমুকের বাড়িতে আমাকে নিয়ে যাবে বলে মথুরবাবুকে বলছেন, এইরকম সমস্ত অবস্থা গেছে। এটা অদ্ভুত অবস্থা। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রেমোন্মাদ অবস্থা, তিনি এইভাবে করেই বোঝাতেন। তা এইটি বললেন। আবারও চলছে, একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল ও ঘরে মেয়েরা যাবেন না। মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। শ্রীরামকৃষ্ণ এটি যখন 5ই জুন 1883 বলছেন, তখন তার মধ্যে বলছেন মাস্টারমশাই লিখেছেন যে তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার মানে পরবর্তীকালে তিনি ওটি বুঝতে পারছেন যে ব্যাপারটা কিরকম যেন হয়ে গেছে। কিন্তু যখন হয়েছে, ও মথুরবাবুকে নিয়ে গাড়ি টাড়ি করে, বড় গাড়ি করে শ্রীযুক্ত দীন মুখোপাধ্যায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুর বলছেন দীন মুখুজ্জের বাড়ি, আর তাদের এখন বাড়িতে অনুষ্ঠান, সে তারা কি করবে কোনো ঠিক করতে পারছে না। এটা তো শ্রীরামকৃষ্ণ এমনিতে করেন না,
কিন্তু ওই ওই প্রেমোন্মাদ অবস্থা এইসব হয়েছে, এই সবগুলো শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন তত্ত্বর করে, একেবারে ওই গল্পের ভঙ্গিতে। আবার বলছেন, এটি দিয়ে এই প্রসঙ্গগুলি শেষ হচ্ছে, অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ বলছেন, কি অবস্থায় গেছে। কুমার সিং সাধু ভোজন করাবে, কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পর সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে কে আরে। তো ওকে নিয়ে এরকম বলেছেন, সব অবাক হয়ে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ সেটি শুনেছেন এবং মজাও পাচ্ছেন, সেই জন্য এরকম বলছেন যে সাধুরা এই আমার সম্বন্ধে এরকম বলেছিল। সবটা ওই প্রসঙ্গের মধ্যে যাচ্ছে যে অফবিট ব্যবহার, কোনো জগৎ সংসারকে কোনো তোয়াক্কা করছি না। এই যে জগৎ সংসারকে তোয়াক্কা করছি না যে ওই নিয়ম টিয়ম মেনে যেতে হবে তা নয়, কিন্তু তিনি কাউকে আহত করছেন না, কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই যে নিয়মগুলো আছে যে একটুখানি আগে জানিয়ে যাওয়া, সেই সবগুলো করছেন না। আর একা মানুষ খাবেন কি আর খাবেন, কিন্তু একজনের বাড়ি গিয়ে বলছেন আমি খাবো। তো ওই যে জাগতিক নিয়ম তোয়াক্কা করতে পারছেন না, সেই অবস্থাটাই নেই। এবং ওই যে সাধুরা যখন তাদের সেবা হচ্ছে, সাধু ভোজন করাচ্ছেন একজন কুমার সিং, কুমার সিং যখন সাধু ভোজন করাচ্ছেন, তখন যেই সব পরিচয় জিজ্ঞাসা করছে, তখন তিনি আলাদা বসতে গেলুম। এই যে বলছেন আমি আলাদা বসতে গেলুম, তার মানে নিজের পরিচয় যে দেবেন একদম ভালো লাগছে না, জিজ্ঞেস করলেই পালিয়ে আসছেন। তো তার মানে কি যে ওই অহং একেবারে লুপ্ত হয়ে গেছে। তো তাহলে কি পরে ছিল নাকি? পরে যেটা আছে ওটা ওই রকম একটা রূপ মাত্র, যেখানে তিনি মানুষের কল্যাণের জন্য বলছেন, তাও কতবার বলেছেন যে মা বলাচ্ছেন সেইভাবে বলছি। আর সেই সময়তে প্রেমোন্মাদ অবস্থাতে একেবারেই অন্যরকম, যে কিসের পরিচয় জিজ্ঞেস করছে বলে অন্য জায়গায় গিয়ে বসছেন। এবং তারপরে যদি কেউ ভাবে যে ও এর বোধহয় বড় সাধু, সে উল্টো উল্টো ব্যবহার। কিরকম? যে যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। তার মানে এখানে ওই রকম অদ্ভুত, যে যদি কেউ আবার ভাবে যে বড় সাধু, সেইটাও ভেতর থেকে একটা যেন মনে হচ্ছে আগেই ব্যাকফুটে চলে যাচ্ছেন, যে ওরকমও যেন না ভাবে, ভাবুক না যে এটা কি রকম ব্যাপার। তো করে ওইরকম বলছেন মজা করে যে এরকম আমার সম্বন্ধে কেউ কেউ বলছে, এটা শুনতে পেলুম। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম, সোহম মানে আমি, সেই অদ্বৈত বেদান্তের এই ভাব, সেটি মাস্টারমশাই উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। হ্যাঁ, সব গোল মেটে, তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই রকম হচ্ছে, যে সব গোল মেটে মানে ওই অদ্বৈত বেদান্তের দিক থেকে দেখতে গেলে। মাস্টারমশাই সেইটি আগে একটুখানি ইঙ্গিত দিয়ে রাখলেন যে হাজরার ভাব সোহম। তো শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইকে বলছেন যে হ্যাঁ, তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। এই অদ্বৈত বেদান্তের ভাব, যেটি হাজরা মশাই অনুশীলন করবার চেষ্টা করছেন, সেইটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। করে বলছেন, একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে।
এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। এই বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। এই দৃষ্টান্ত তিনি দিলেন যে সেই চাষা, বললেন যে চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। এইসব গল্প যখন বলছেন এমন বিশদে যাচ্ছেন, ডিটেলে যাচ্ছেন যে অবাক করে দেওয়ার মতো। বেশি বয়সে বলছেন কেন? ওই অতিরিক্ত ভালোবাসার, প্রচন্ড ভালোবাসার। তা বলছেন যে চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল, ছেলেটিকে খুব যত্ন করে। তারপরে সেই ছেলে গত হলো, এদিকে চাষা কাঁদছে না। তখন সে তার স্ত্রীকে অনেকক্ষণ পরে, যখন তারা অবাক যে কাঁদছে না কেন, তখন অবাক এবং তারা দুঃখ পেয়ে গেছে যে চাষা কাঁদছে না, তখন প্রতিবেশীদের কাছে পরিবার যখন এরকম বলেছে, তখন তার কাছে ওরকম বলছেন যে স্বপ্ন দেখেছিলাম 7 ছেলে, তো তারপর স্বপ্ন ভেঙে গেল, এখন সেই 7 ছেলের জন্য কাঁদবো না এক ছেলের জন্য কাঁদবো। তার মানে এই যে চাষা, এ তো ব্যতিক্রমী মানুষ, এর কাছে জগৎ স্বপ্নবৎ। সুতরাং সেখানে কিছু রইল বা গেল, যেমন স্বপ্নের মধ্যে 1, 2, স্বপ্নের মধ্যে ওরকম হলে ওঠার পর একটু মন খারাপ লাগতে পারে যে আহা কি সুখের স্বপ্ন ছিল, কিন্তু একটু মন খারাপ লাগছে ওঠার পর। তারপর মনে হচ্ছে দূর, ওটা তো স্বপ্ন ছিল, ভেবে নিজের মনেই হয়তো হেসে ফেলছে। তেমনি যিনি অদ্বৈতবাদী, যার অদ্বৈত উপলব্ধি হয়েছে, তার কাছে এই জগৎ স্বপ্নের মতো। এই যে সৃষ্টি স্থিতি প্রলয় বলে যা মনে হচ্ছে, বহু মানুষের মনে হচ্ছে বা এই জন্মেই নিজেরই আগে মনে হয়েছে, সেটিকে অদ্বৈতবাদী দেখছেন যে তো স্বপ্নের মতো, ও দেখাটা ভুল, কিন্তু ওই দেখার সঙ্গে কিছু সুখ কিছু দুঃখ জড়িত হয়ে থাকে। এইবারে স্বপ্নকে যখন লোকে স্বপ্ন বলে মনে পড়ে লোকের, তখন যেরকম হেসে ফেলে আর ওই সুখ দুঃখ নিয়ে মাথা ঘামায় না, তেমনি এখানেও যখন জগৎকে স্বপ্ন বলে মনে হচ্ছে, জগৎ স্বপ্ন মানে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সব স্বপ্ন নাকি? যিনি কিনা দেখছেন যে এই সমস্তের মধ্যে চৈতন্য সত্তা রয়েছে, যিনি দ্বৈতবাদী, তিনিও যখন দেখেন যে সমস্তটাই ঈশ্বরের ইচ্ছায়, তখন সেই দেখাটা তো বদলে যায়, তাতে কোনো সন্দেহ নেই। সেই দেখা যখন অনেক উপরের দিকে যায়, তখন অন্য কারুর সম্বন্ধে তো পরের কথা, নিজের দেহ সম্বন্ধেই হুঁশ থাকে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা ঈশ্বরীয় ভক্তি প্রেমের লক্ষণ, যে নিজের দেহ যে এত প্রিয় জিনিস সেটি পর্যন্ত ভুল হয়ে যায়। কার? দ্বৈতবাদীরই হয়, যে দেহের সম্বন্ধে আর হুঁশ নেই, ঈশ্বরকে নিয়েই চিন্তা, প্রেমাস্পদকে নিয়েই চিন্তা। তাহলে যার কিনা নিজের দেহ সম্বন্ধেই হুঁশ নেই, তার আর এই জাগতিক ব্যাপারে কি থাকবে? তাহলে জাগতিক ব্যাপারে তিনি কি খুব নিষ্ঠুর ব্যক্তি? তা নয়, তিনি সবটাই দেখছেন ঈশ্বরের ইচ্ছায়, এবং সেইখানে নিজেও তার মধ্যে, যে শরীরের ভালো থাকা মন্দ থাকাও তাঁর ইচ্ছায়। এই রকম যে ভাব হচ্ছে দ্বৈতবাদীর, সেটি অদ্বৈতবাদীর ক্ষেত্রে গিয়ে হচ্ছে যে ওই তাঁর ইচ্ছায় ওই জায়গাটা অন্যরকম হয়ে যাচ্ছে, যেন আর একটা অন্য অবস্থায় গিয়ে উৎপন্ন হচ্ছে, যে সবটাই একই চৈতন্যের মধ্যে। এই যে দেহের নাশ হচ্ছে, কে বলেছে নাশ হচ্ছে? এই দেহের মধ্যে যে চৈতন্য থাকছে, সেই চৈতন্য অবিকৃত থাকছে, শুধু বাইরের রূপগুলো বদল হয়ে যাচ্ছে। বাইরের রূপগুলো বদল হয়ে যাচ্ছে। কোনো একটা বস্তু তার রূপ নানান রকমের হতে পারে, এখন বরফ আছে, তারপর জল, তারপর বাষ্প হয়ে যেতে পারে। বাষ্প হলে তুমি যদি বলো যা হারিয়ে গেল, তাহলে তো মহা মুশকিল। ও পদার্থ তো রয়ে গেল। শুধু বরফ হলে তুমি হাতে করে দেখতে পাচ্ছিলে, জল হলে হাতে করে বুঝতে পারছিলে, আর বাষ্প ওরকম ভাবে বুঝতে পারছো না, কিন্তু রয়ে তো গেছে। এই রকম ভাবে ভাবা যেতে পারে, কল্পনা করা যেতে পারে যে অদ্বৈত জ্ঞান যখন হচ্ছে, তখন হচ্ছে সবটাই আছে, এবং সবটা শুধু তার রূপগুলো বদলাচ্ছে, যে তার জন্য কে কাঁদবে কে হাসবে। আর যে চৈতন্য সত্তা, তিনি সর্বত্র রয়েছেন, সেটা কাঁদা হাসার ঊর্ধ্বে, সেটি হচ্ছে পরম আনন্দের অনুভূতি। চাষা, শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে চাষার এরকম হচ্ছে, এবং সে তার পরিবারকে, তার স্ত্রীকে ওরকম বলছেন যে ওইগুলো ওই 7 ছেলের জন্য কাঁদবো না তোমার এই এক ছেলের জন্য কাঁদবো। বলে শ্রীরামকৃষ্ণ বললেন, জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। তার মানে দুটোই কিরকম সত্য বুঝে নাও, এইভাবে করে বলা। একটা অদ্ভুত ব্যাপার থাকছে যে এটা চাষার গল্প কেন বললেন, যে চাষার এরকম এরকম হয়েছে, তার পরিবার অস্থির। কোথায় অদ্বৈত বেদান্ত আর কোথায় চাষা? আমরা আজকাল বলি কৃষক, ভাষা যুগে যুগে বদলায়, ভবিষ্যতে হয়তো অন্য কিছু হবে। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন চাষা,
তার মানে বুঝেই নিতে হবে যে তার লেখাপড়া কিছু নেই, তার অন্য জাগতিক ব্যাপার স্যাপারে কিছু বলবার মতো কিছু কৃতিত্ব নেই, অর্জন নেই। কিন্তু ঘটনা থেকে যাচ্ছে যে সে ব্যক্তি এই সমস্ত অদ্বৈত অনুভূতির কথা বলছে, সেই ব্যক্তি এরকম অদ্বৈত অনুভূতির কথা বলছে, তাতে এইটা থাকছে যে এই অনুভূতি সাধারণ মানুষেরও হতে পারে, এর সঙ্গে লেখাপড়ার সম্পর্ক নেই। এই চাষা না বলে তো তিনি অন্য সমাজের কত রকমের এক পণ্ডিত বলতে পারতেন, বা এক জ্ঞানী সংসারী বলতে পারতেন, এক ঋষি বলতে পারতেন। ঋষিরা আগেকার দিনে তারা সংসারী মানুষ বেশিরভাগই, আবার তারা ব্রহ্মজ্ঞানী, এরকম কত হয়েছেন। তো সে যেরকম ভাবে একজন রাজার কথা বলতে পারতেন, যে রাজা এবং ঋষি এরকম তো হয়েছে, তাহলে এক রাজার ক্ষেত্রে বলতে পারতেন, কিন্তু বললেন চাষা। অদ্ভুত ব্যাপার। তার মানে যে ওই লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে লেখাপড়া থাকলে হবে না নাকি? তা নয়, কিন্তু লেখাপড়ার সঙ্গে এটা সম্পর্ক বিগর্হিত, ভেতরে এই জ্ঞান যদি উৎপন্ন হয়। এক। দুই, যার ভেতরে ওই জ্ঞান, ছেলে সে মারা যেতেও চোখে জল পড়ছে না, সেই ব্যক্তি কি কাজ করে বাইরের দিক থেকে? সে মাটি কোপায়। শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত ইঙ্গিত দিচ্ছেন যে এইরকম যার অবস্থা, সে মাটি কোপায়। তার বউও জানে যে সে চাষা, তার পরিবারের লোকজন, পাড়ার লোকজন জানে অমুক চাষা। তা ওই সেই চাষা, তার ভেতরে ওই রকম অদ্বৈত জ্ঞান, এটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন নতুন জীবনের এবং নতুন পৃথিবীর যেন তিনি সুলুক সন্ধান দিচ্ছেন, কতকটা নিশ্চিত রূপেই, যে এইটাকে ভেতরে ভেতরে তৈরি করতে হবে, এবং তৈরি করলে তখন যে কোনো কারুরই এই অবস্থা হতে পারে। হাজরা মশাইয়ের সঙ্গে বিকেল 5টার পর তিনি যখন কথা বলছেন ওই বারান্দার সিঁড়িতে বসে, তখন এই যে কথাগুলি তিনি স্থাপন করছেন, তার মধ্যে মানব সভ্যতার অদ্ভুত সোনালী ভবিষ্যতের অভ্রান্ত ইঙ্গিত থেকে যাচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এর মধ্যে দিয়ে মানুষের আধ্যাত্মিক বিবর্তনের সম্ভাবনার কথা উচ্চারিত হচ্ছে। যে যখন মানুষের আধ্যাত্মিক বিবর্তন হবে, লোকে বলে যে জগৎ সংসার খারাপ হয়ে যাচ্ছে, সেটা এমনি বলা, এলোমেলো ভাবে বলা, যথার্থ সংবাদ অনেক ক্ষেত্রেই না রেখে বলা। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে মানুষের এই রকম বিবর্তন সম্ভব। তিনি তো এইসব কথা বলছেন, হাজরামশাই এবং আর কয়েকজন মাত্র বসে রয়েছেন, আর আজকে কথামৃতর মাধ্যমে কত কত মানুষ এগুলিকে অবগত হয়েছেন, হচ্ছেন এবং হবেন। তার মানে শ্রীরামকৃষ্ণ কেন বলছেন? মানুষের মধ্যে এই অবস্থা আসবে বলেই তো বলছেন। হাজরামশাই ওইটির অধিকারী কিনা, তিনি ওই অবস্থায় উপনীত হয়েছেন কিনা, সেটা তো একটা প্রসঙ্গ। আর এই প্রসঙ্গটিও পাশাপাশি থাকছে, এবং মনে হয় যেন আরো বেশি উজ্জ্বল রূপে, আরো বেশি প্রাসঙ্গিক রূপে থাকছে, যে মানুষের এইরকম অবস্থা হতে পারে, বা মানুষের এরকম অবস্থা হবে, এইটাই কাম্য। যে তার ভেতরে ভেতরে এই জ্ঞান, কারুর জ্ঞান হবে, কারুর ভক্তি হবে, কারো জ্ঞান মিশ্রিত ভক্তি হবে, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন হবে, এবং সেটা লেখাপড়ার উপরে নির্ভর করছে না। আমরা বলি এখনকার যুগ হচ্ছে তথ্যের যুগ, ইনফরমেশন এক্সপ্লোশন, তার যুগ। এক্সপ্লোশন, প্রচুর বিস্ফোরণ, তা বিস্ফোরণই বটে, এবং সেই বিস্ফোরণের নিরীহ পথচারীর এক এক সময় একেবারে বাবাগো মাগো অবস্থা হয়ে যাচ্ছে। এত তথ্য, সেটা নিয়ে মানুষ এক এক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কোভিড-19 এত তথ্য যে বহু মানুষ রীতিমতো বিভ্রান্ত বোধ করছেন যে কোভিডের অ্যাটাক হয়নি, না হয় মঙ্গল, কিন্তু ইনফরমেশনের অ্যাটাকও চারটিখানি, মানে বেশ চারটিখানি। তো এই যে ইনফরমেশন এবং ভ্যারিড ইনফরমেশন, টাইম কন্ট্রাডিক্টরি ইনফরমেশন, সেই যে ইনফরমেশনের ব্লাস্ট, এক্সপ্লোশন, সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে বাইরের দিক থেকে ইনফরমেশনকে হ্যান্ডেল করা, বাইরের জগতের জন্য লেখাপড়া করা, বুদ্ধির দৌড়ের মধ্যে উপনীত হওয়া, সামিল হওয়া, সেটার পাশাপাশি সেটার অন্তঃস্থলে, সেটার গভীরে এই সত্য থেকে যাচ্ছে যে জগৎ জীবনের যেটি শ্রেষ্ঠ প্রাপ্তব্য বস্তু, তার সঙ্গে কিন্তু
অনেক তথ্য জড়ো করা, অনেক লেখাপড়া করা, অনেক উপাধি লাভ করা, এটার কোনো সম্পর্ক নেই। দের ইজ নো কোরিলেশন। এইটা যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন চাষার জীবনের মাধ্যমে, সেটি আবার আমাদের স্বামী বিবেকানন্দকে মনে পড়িয়ে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছেন একটি বক্তৃতায় যে এমন একদিন আসবে যখন এই পৃথিবীর প্রত্যেক শহরে, প্রত্যেক রাস্তা দিয়ে একজন করে প্রফেট হেঁটে বেড়াবেন। প্রফেট, প্রফেট কথাটি নির্দিষ্ট, যে ঈশ্বর প্রেরিত দূত, ঈশ্বর জানিত মানুষ, এইরকম অর্থে। স্বামীজি যেটি বলছেন সেটি হচ্ছে ওই একদম পরিপূর্ণ হয়ে যাওয়া লোক প্রতি রাস্তায় ঘুরে বেড়াবে। তার মানে যে তিনি ওই রকম দিনের কথা বলছেন যে এমনিতে মানুষের ভোগ লালসা বেড়ে যাচ্ছে, সব ঠিক, এরকম যে বলা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে তুমি কিছু লোককে দেখছো ভোগ লালসা বাড়ছে। আবার এই 2020-তে দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে কত মানুষ ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করছেন, আমরা ধর্মীয় আধ্যাত্মিকের মধ্যে তফাৎ করতে চাইছি না, বিশুদ্ধ ধর্ম, বিশুদ্ধ আধ্যাত্মিকতা একই তো। তো সেইটার মধ্যে মনোনিবেশ করছেন, কেউ বলছেন, কেউ শুনছেন, কেউ গান গাইছেন, কেউ সেমিনার করছেন, কেউ পারস্পরিক আলোচনা করছেন। তাহলে 2-5 জনের মধ্যে হোক, 2000-5000 জন বা আরো বেশি জনের মধ্যে হোক, এইগুলো যে চলছে, এটা কি আগে ভাবা গিয়েছিল? যদি এমনই হতো যে সবটা গড়ানো রাস্তায় পড়ে গেছে, তাহলে তো ভোগ ভোগ এবং দুর্ভোগ হয়ে সব শেষ হয়ে যেত। তাহলে এগুলো হচ্ছে কি করে? আমাদের দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। কত মানুষ এই সমস্ত ভাবনার মধ্যে সামিল হচ্ছেন, জীবনের অসুবিধাগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করছেন অন্তরের গভীরতম সত্য সংবাদের আলোকে। স্বামী বিবেকানন্দ বলছেন তারাই তো ওই সামূহিক দৃষ্টি তাদের ছিল, সবটা মিলিয়ে, যে একটা অঞ্চলকে নিয়ে নয়, একটা বিশেষ সময়কে নিয়ে নয়, একটা বিশেষ ঘটনাকে নিয়ে নয়, সামগ্রিকভাবে পৃথিবী কোন দিকে যাচ্ছে সেখানে স্বামীজি বলছেন যে পৃথিবীর সমস্ত শহরের প্রত্যেক রাস্তায় একজন করে প্রফেট হেঁটে বেড়াবেন। এইখানে দেখছি 5ই জুন 1883 শ্রীরামকৃষ্ণ চাষার অদ্বৈত বেদান্ত জ্ঞানের কথা বলছেন, অথচ সে চাষ করছে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ, ত্রয়োদশ সংঘাধ্যক্ষ, তিনি বলছেন যে যোগীর যে ধারণা এটি খুব ভালো, কিন্তু এটা ততক্ষণই ভালো যতক্ষণ গিরি গুহা কন্দরে যেসব যোগী থাকেন তাদের সংখ্যা সীমিত থাকে। আর আধুনিক কালে আমাদের যেটি দরকার, রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, সেটি হচ্ছে সিটিজেন যোগী, নাগরিক যোগী দরকার। অর্থাৎ তিনি যেটি বলছেন, যেটি বোঝাতে চাইছেন সেটি কি, যে নগর জীবনে আছে, এই সংসার ছেড়ে যায়নি, কিন্তু ভেতরে যোগীর অবস্থা। সে যাই করুক না কেন, সে সুখে দুঃখে অনুদ্বিগ্ন থাকে, তার ভেতরে একটা অদ্ভুত নীরবতা থাকে। এবং যখন বিশ্ব সংসার নীরব, তখনও সে ভেতরে ভেতরে পবিত্রতার দিক থেকে, কর্মশীলতার দিক থেকে, উদ্যমের দিক থেকে জাগ্রত থাকে। যখন জগৎ যেন নিদ্রাচ্ছন্ন, জগতের যখন নিশাকাল, তখনও এই মানুষ জাগ্রত থাকেন। জগতের নিশাকাল মানে 12 AM, 1 AM, 2 AM, না কখন রাত্রিবেলায় কটার সময়, সেটা তো একটা হতে পারে। তা সেই সময় কি ইনি জেগে বসে থাকবেন নাকি? হ্যাঁ, ইনি ধ্যান প্রবণ, ঘরে বসে ধ্যান করেন অনেকক্ষণ। আরেকটি হচ্ছে যে যেখানে মানুষ অন্ধকারে ডুবে যেতে চায়, যেখানে মানুষ অন্ধকারে ডুবে যেতে চায়, ভোগের মধ্যে ডুবে যেতে চায়। 25শে ডিসেম্বর কোথায় যীশু খ্রিস্টের উৎসব, বললো চলো আজকে যা ফুর্তি হবে, টেবিল ফেবিল বুক করে ফেলেছি। এই যে নিশা, সেই নিশা বিকেল 5টাতেও হতে পারে, সকাল 11টার সময় হতে পারে। যে যীশু খ্রিস্টের জন্মদিন ওসব ছাড়ো, আজকে হচ্ছে ফুর্তির দিন, অন্য কোনো উৎসবের দিন, বলছে আজকে ফুর্তির দিন। দুর্গাপূজার নবমীর দিন, বলছে আজকে ফুর্তির দিন। এটি হচ্ছে নিশাকাল। যে কিনা ওটাকে ফুর্তির দিন ভাবছে, সে হচ্ছে গভীর নিশার মধ্যে পড়ে গেছে, তার দিনের বেলাটা অন্ধকারের মতো। রঙ্গনাথানন্দজি বলছেন, উই ওয়ান্ট সিটিজেন যোগীজ। এই যোগী কিন্তু জেগে থাকবেন যে না, নবমী তিথি মানে সেখানে আমার কিছু পাওয়ার আছে, বোঝবার আছে, এবং পরবর্তী প্রজন্মকে বোঝানোর আছে যে হ্যাঁ, খাবো দাবো, সেদিন কি একেবারে হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? কিন্তু ওই নবমী তিথির সঙ্গে, ধর্মের অনুষঙ্গে, মা দুর্গার প্রসঙ্গে, মা দুর্গার বিদায় বেলার প্রাক লগ্নকে উপলক্ষ করে যে অপূর্ব ভাবনা গভীরতা আছে, সেগুলো আজকে ভাবনা চিন্তা করব।
25 ডিসেম্বর, 24 ডিসেম্বর সেই ঈশদূত যীশু খ্রিস্টকে, ভগবানের দূত যীশু খ্রিস্টকে স্মরণ করব। সেটা বিকেল 4টেতেও করব, বিকেল 5টাতেও করব, রাত্রি 12টার সময়ও করব। এই যে নিশাকাল যেখানে বহু মানুষের, সেখানে যোগী জাগ্রত থাকেন। রঙ্গনাথানন্দজি বলছেন সিটিজেন যোগী আমাদের বর্তমান কালে প্রচুর দরকার। এবং এই সিটিজেন, নাগরিক মানে কি? নাগরিক মানে শুধু যে নগরে বাস করছেন, গ্রামে নয়, তা তো নয়। সিটিজেন ইংরেজিতে যেটা, তুমি কি ভারতবর্ষের সিটিজেন, তুমি কি নাগরিক? তাহলে যিনি কিনা শহরে আছেন, যিনি গ্রামে আছেন, নাগরিক। এই সমস্ত মানুষের মধ্যে যোগীর সত্তা। আর আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ চাষির মধ্যে বলছেন অদ্বৈত জ্ঞান, সিটিজেন যোগী, অপূর্ব চিত্র। চাষি কি করেন? নামেতেই প্রকাশ, চাষ করেন। কি চাষ করেন? মাঠে চাষ করেন। কি ফলানোর জন্যে? রামপ্রসাদ সেন বলছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই সিটিজেন যোগী 5ই জুন 1883 শ্রীরামকৃষ্ণ যার কথা বলছেন, তিনি মানব জমিন চাষ করেছেন এবং সোনা ফলেছে। তিনি কিন্তু ওই যে ছেলে গত হয়েছে, সেই জন্য একটা কঠিন কঠোর ব্যক্তিত্বতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছেন না সেই আলোকে, যে কোনো তার শোক দুঃখ কিচ্ছু নেই, যার জন্য তার পরিবার অস্থির হয়ে গেছে। তাহলে তো এই লোকটা আফটার অল একটা দেওয়ালের মতো, নাকি একটা প্রস্তরখণ্ডের মতো? তা নয়। শ্রীরামকৃষ্ণ যখন গল্পটি বলছেন তখন বলেছেন, একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল, ছেলেটিকে খুব যত্ন করে। তাহলে সে একটা নির্দয় দেওয়ালের মতো অস্তিত্ব নয়, ছেলেটিকে যত্ন করেছে। কেন যত্ন করেছে? এক হচ্ছে বেশি বয়সে হয়েছে, দুই হচ্ছে যে তার স্ত্রী নিশ্চয়ই খুব খুশি যে বেশি বয়সে এই পুত্র সন্তান লাভ হয়েছে। আগেকার দিনে পুত্র সন্তান হলে খুশি হতো, তা সেই জন্য স্ত্রী খুশি, অতএব যত্ন করেছে। আরেকটা কি হতে পারে, যে বেশি বয়সে হয়েছে তো কোনো ডিফেক্ট কিছু হবে না তো, মানে অসুস্থ হবে না তো, আর সত্যি সত্যি মরেও গেল, তো সেই জন্য প্রথম থেকে যত্ন করেছে। তো চাষি তাকে যত্ন করেছে, তাহলে সেখানে সে পুরো ডিউটিফুল। দিস ইজ সিটিজেন যোগী। সে পুরো ডিউটিফুল, সে একটা নির্দয় পাথরের মতো লোক নয়। কিন্তু যখন গত হয়েছে, এবং তখনকার দিনে কোথায় ডাক্তার বদ্যি, গল্প এত বাস্তবোচিত যে একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। তার মানে একটা হঠাৎ করে হওয়া অসুখে মারা গেছে। তা কি করবে? কিছু করার নেই তো। তার আগে পর্যন্ত ছেলেকে যত্ন করেছে, গল্পের মধ্যে রয়েছে, আদর করেছে। তাহলে এই যখন হয়েছে তখন তার স্টান্সটা কি? এইবার সিটিজেন যোগী, যেখানে অন্যদের ক্ষেত্রে অন্ধকার নেমে এসছে, পরিবারের ক্ষেত্রে অন্ধকার নেমে এসছে, সেই সময় চাষির ভেতরে সেই আলো রয়েছে, যে এই শোকটা, এই কান্নাকাটিটা, এটার কোনো মানে নেই। কিন্তু সে তার স্ত্রীকে তাই বলে ধমক দেয়নি, সে চুপ করেছিল, কিন্তু শোক প্রকাশ করেনি। অত্যন্ত উচ্চ অবস্থার কথা। কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন যে এরকম দিন আসবে। তার মানে যে মানুষ ভালোবাসতে জানে, যে মানুষ দায়িত্ব কর্তব্য নির্বাহ করতে জানে, যে মানুষ 5 জনকে নিয়ে চলতে জানে কর্তব্য বোধে, সেই মানুষ যেমন প্রেমিক, তেমনি সেই মানুষ জ্ঞানবান বা জ্ঞানবতী। এই যে ব্লেন্ড, যে জাগতিক কর্তব্য কিন্তু তাঁর শ্রীপাদপদ্মে সমর্পণ করে আনন্দিত চিত্তে, সেটি শ্রীরামকৃষ্ণ চাষার গল্পের মাধ্যমে আনছেন। আপাতত হাজরা মশাই উপলক্ষ মাত্র। আর একটুখানি পড়তে পড়তেই আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। এই শ্রীরামকৃষ্ণ এইসব কথা বললেন, ঈশ্বরই কর্তা, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, মাস্টারমশাই লিখছেন, হাজরা কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখনো মাটির ভিতর পোঁতে, কখনো জলের ভিতর রাখে, কখনো গায়ে ছেঁকা দেয়। এই রকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে, আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। তো এই ঈশ্বরের ইচ্ছার কথা বলাতে হাজরামশাই সেই পুরনো যে মানুষের সংশয়, সেই জায়গাটি, অসুবিধা যেখানটা বোঝার, সেটি উত্থাপন করলেন, যে কত মানুষ তো অবর্ণনীয় দুঃখ পেয়েছেন, সেটি বলছেন শ্রীরামকৃষ্ণ। যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। বলছেন যে ওই শরীরটা চলে গেল, এবং শরীরটা যাওয়ার আগে একটা ভোগ হয়ে গেল, ওইটুকুনি ডিউ ছিল, ওইটুকুনি বাকি ছিল। এইটি বলছেন। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে,
চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি। তাই বলছেন যে ওই যে পূর্ব পূর্ব কর্ম সেগুলো তো আমরা জানি না, তার ফল রয়েছে, সেই ফলটা হয়তো এর ক্ষেত্রে দেহের উপর দিয়ে গেল, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর বলছেন, ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো। কখনো বা সরাত সরাত করে। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়। বললেন কখনো বা সরাত সরাত করে, বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়। কখনো মাছের মতো গতি, যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমাধি কিরকম কিরকম হয়, এবং সেখানে বললেন যে কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, মহাবায়ু। বলছেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে, বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়। কখনো মাছের মতো গতি, যার হয় সেই জানে। তাহলে ভেতরে সেই মহাবায়ুর নানান রকমের গতির কথা শ্রীরামকৃষ্ণ যে বর্ণনা করছেন, সেটি পড়লে দুটি জিনিস থাকে। একটি হচ্ছে শাস্ত্রে এবং মহাজন যারা তাদের জীবনে যেসব বর্ণিত রয়েছে সেগুলি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে পাওয়া যাচ্ছে। তাতে যদি সবটা শাস্ত্র কারো নাও দেখা থাকে তাতে কোনো অসুবিধা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটুকুনি দরকার সেটুকুনি বলে দিচ্ছেন, শুধু তাই নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আমরা ভাবতেই পারি যে সেইটি পাচ্ছি যেটি ঠাকুর চেয়েছেন তাঁর কোট আনকোট মাস্টারের মধ্য দিয়ে জগতে প্রচারিত হওয়া দরকার। সেই প্রসঙ্গগুলি আমরা এইখানে ঠাকুরের শ্রীমুখের উক্তির মধ্যে দিয়ে পাচ্ছি, এবং যে মানুষ সাধন পথে অগ্রসর হবেন তার কিরকম অনুভূতি হতে পারে সেটিও শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছেন। শাস্ত্রের তো এটি একটি ব্যবহার যে মানুষের যখন সেরকম অনুভূতি হয় তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ওইটা ওর সঙ্গে মিলে যাচ্ছে। আগে থেকে জোর করে কেউ মেলাবার চেষ্টা করবেন না নিশ্চয়ই, কিন্তু যখন সেই অবস্থা হচ্ছে তখন মানুষ বুঝতে পারে, তাতে একটা অন্য রকমের আনন্দ হয় যে শাস্ত্রে বহুকাল আগে হয়তো পড়েছিলেন বা কারো মুখে শুনেছিলেন, সেইটির সঙ্গে মিলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তির মধ্যে শাস্ত্রের এই দু রকম লক্ষণই থেকে যাচ্ছে, সেটি ভারী আনন্দের। তিনি বললেন যে জগৎ ভুল হয়ে যায়, মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। এর মধ্যে দুটি জিনিস আছে। একটি হচ্ছে তার যে সমাধি অবস্থা, একটু আগেই বললেন, এই সমাধি অবস্থা তিনি বললেন যে সমাধি অনেক প্রকার। কখনো দেখি শরীরের ভিতর, এইরকম যে বলছেন, কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে, বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়। তাহলে এই যে সমাধি অবস্থা, এই সমাধি সবটাই মায়ের অধীনে। এটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব, আগেও আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন প্রসঙ্গে। সেই সমাধি, নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, যেভাবেই আমরা ভাবি, সবটাই হচ্ছে মায়ের অধীনে। বলছেন মনটা একটু নামলে বলি, মা, এই মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, যে মায়ের ইচ্ছাতে এই সব কিছু হচ্ছে। কুলকুণ্ডলিনী শক্তি, তার যে গতি প্রকৃতি গতিবিধি সমস্তই মায়ের ইচ্ছায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। তাহলে এটা মায়ের ইচ্ছা, এটি একটি দিক। আরেকটি দিক কি, আমি কথা কব, তার মানে মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন। ওই যে সমাধি অবস্থা বলা হয় সমাধি সুখ, আনন্দের অনুভূতি। সমস্ত ধর্ম জীবনই তো ওই জন্যে। শ্রীরামকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য, মানুষের শিক্ষার জন্য বলতেন যে ওই ঈশ্বরীয় আনন্দ কোটি রমণের আনন্দের মতো। তাহলে এখানে যখন তিনি সমাধির আনন্দের কথা বলছেন, তারপরে আবার মায়ের কাছে এই প্রার্থনা কেন? তারপর সেই প্রার্থনা এই জন্যই বলছেন যে আমি কথা কব।
তার মানে মানুষের সঙ্গে তিনি কথা বলতে চাইছেন। এই যে মানুষের সঙ্গে তিনি কথা বলতে চাইছেন, এটি কি অপূর্ব! এই যে তিনি মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন, এবং সেইটি হলো বড় একটি ব্যাপার, যে সেই জন্য মাকে বলছেন যে মনটাকে তুমি নামিয়ে রাখো। তার মানে তার যে দেহ ধারণ, বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মানুষ চেষ্টা করে ওই স্তরে উত্তরণের জন্য, ওই স্তরে উদ্বোধন হয় যাতে তাদের মনের, আর ইনি চাইছেন মনটা যাতে নেমে থাকে। কি অপূর্ব ভাব শ্রীরামকৃষ্ণের, এটি তিনি চাইছেন। আর কি হচ্ছে, যে তিনি বললেন আমি কথা কব। এই আমি কথা কব, এটি সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে যে তার এই ভাব। আর বললেন আমায় ভালো করো। এও ভারী অপূর্ব এবং মিষ্টি। তিনি কি খারাপ ছিলেন নাকি? তিনি তো ভালোর ভালো শ্রেষ্ঠ অবস্থার কথা বলছেন, কিন্তু বলছেন আমায় আমায় ভালো করো। মায়ের ছেলেতে কি একটা অপূর্ব ভাব বিনিময়, যেন যে মাকে তিনি বলছেন, আর তার মানে মাও শুনছেন। তো বলছেন আমায় ভালো করো। ভালো করো আবার কি? যখন লোকের অসুখ হয় তখন ডাক্তারের কাছে গিয়ে কি ভগবানের কাছে বলে যে আমায় ভালো করো। আর এনার তো অসুখ হয়নি, এনার সুখের শেষ নেই, আনন্দের শেষ নেই। সেই আনন্দ সাগরে যিনি ভাসছেন তিনি মাকে বলছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের ভালো মানে হচ্ছে ভক্তি, ভক্ত নিয়ে থাকা। কাশীপুরে যখন গলায় ওই রকমের কষ্ট, তখনও যারা তার কাছে গেছেন তাদেরকে তিনি কথা বলবার চেষ্টা করেছেন। ডাক্তার রেগে গেছেন প্রচন্ড, সে কোথায় কি, আর যখন কথা বলতে পারছেন না তখন ইশারা ইঙ্গিত পর্যন্ত করে ঈশ্বরীয় উপদেশ দিয়েছেন। মানব জীবনের উদ্দেশ্য তিনি যে বলতেন ঈশ্বর দর্শন, সেই সব ইঙ্গিতে ইঙ্গিতে তিনি তাদের কাছে পৌঁছে দিয়েছেন, ট্রান্সমিট করেছেন। এইটার জন্য শ্রীরামকৃষ্ণ যে ওইটা আমার ভালো থাকা, ওইটা আমার ভালো থাকা। এবং সেই তিনি বলছেন যে তিনি মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো, আমি কথা কব। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি তো অপূর্ব। এটা ভাবলে আমরা অবাক হয়ে যাচ্ছি যে তিনি এইরকম ভাবে মায়ের কাছে প্রার্থনা করছেন যে আমায় ভালো করো, এই কথা তিনি বলছেন। তো এই শ্রীরামকৃষ্ণকে আমাদের চমৎকার লাগছে, এবং আমরা ভাবছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা যা কিছু পাচ্ছি, যা কিছু শ্রবণ করছি, সেটি হচ্ছে এই ভাবটির থেকে, শ্রীরামকৃষ্ণের এই ভাবটির থেকে, যে তিনি মায়ের কাছে এটি বলেছেন যে তিনি আমায় ভালো করো, আমি কথা কব। আমরা এটি শুনতে শুনতেই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো আমাদের মতো করে। যে শ্রীরামকৃষ্ণের যে কথামৃত আমরা শুনছি, এবং এই অনুষ্ঠানের মধ্যে আগামী দিনে সোমবার দিন আমরা শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় নিশ্চয়ই আবারও মিলিত হব। সেই রকম ভাবেই ভাবতে চাইব রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। এবং মিলিত হব কোথায়? মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেখানে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে পাচ্ছি। এবং সেটি কিভাবে পাচ্ছি যেখানে কিনা ঠাকুর বলছেন যে আমায় ভালো করো, আমি কথা কব। অতএব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে উপস্থিত হওয়া মানে আমাদের পক্ষে ঠাকুরের শ্রীমুখের বাণী শ্রবণ করা। সেই ঠাকুরের যিনি কিনা সমাধি সুখ পর্যন্ত চাননি, মায়ের কাছে প্রার্থনা করেছেন যে আমায় ভালো করো, আমি কথা কব, তিনিই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আপনাদের, আমাদের সকলের মঙ্গলের জন্য কথা কয়েছিলেন, করছেন এবং ভবিষ্যতেও কথা কইবেন। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমাদের থাকা মানে অদ্ভুত এক প্রেমের ভগবানের শ্রীপাদপদ্মে থাকা, তাঁরই শ্রীমুখের দিকে তাকিয়ে জীবন নির্বাহ করা, তাঁরই শ্রীমুখের কথামৃতকে অবলম্বন করে অন্তঃস্থলকে ধন্য, পবিত্র এবং আনন্দপূর্ণ করে তোলা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।